যজ্ঞের স্থান। ও বাইরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি, আমার শ্রী হরি। কি বললেন বাবা? শ্রী অদ্বৈত যজমান আজকের এই অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম লীলা সংকীর্তন মহোৎসবে এটা মহাপ্রভুর বিধান। আপনারা যে এসেছেন গ্রামবাসী সম্মিলিত হয়ে, কেউ শ্রম দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ ভক্তি দিয়েছেন। আপনারা যে মহাপ্রভুকে আনয়ন করেছেন, মহন্তগণকে আনয়ন করেছেন, এটা মহাযজ্ঞ। এই যজ্ঞের শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। মহাপ্রভু বলছেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। গ্রামের ভক্তরা আজকে আপনার এই অঙ্গনটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাসের বাড়ি বিয়ানীবাজার। পূর্বলীলায় আমার ছোট ভাই সৌরভ বলেছে নারদ মুনি ছিলেন। মহাপ্রভু এত আঙ্গিনা থাকতো শ্রীবাস অঙ্গনে, এই অঙ্গনের নাম দিয়েছেন শ্রীবাস অঙ্গন, শ্রীবাসের ভক্তির প্রখরতা দেখে। এই জগতে যারা বলেন আমি বড়, যে ভজনে বড় সেই হচ্ছে বড়। এত ভক্ত থাকতে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনকে শ্রীবাসের অঙ্গন দিয়েছেন এই অঙ্গনের নাম। তাই বলছেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। আর যজ্ঞেশ্বর আমার শ্রীমন মহাপ্রভু। আর কি বলছেন মহাপ্রভু? ওরা শ্রীবাস আদি কাষ্টগণ ও প্রেম গীত সিঞ্চন। আর শিবসাদি প্রেমগীত সিঞ্চন। বাইরে ভক্তি অগ্নিময় হইল প্রবল, ভক্তি অগ্নি হইল প্রবল। ভক্তি অগ্নিময় হইল প্রবল। ভক্তি অগ্নি হইল প্রবল। এখানে কি ব্রাহ্মণ আছেন? আমরা পার্থিব জগতের যজ্ঞ করি, নারায়ণের সেবা হলে, ভগবানের সেবা হলে ঠাকুরদা বলেন যজ্ঞের লাকড়ি দাও, গীত দাও, অগ্নি দাও, আমি যজ্ঞ করব। ভগবান বললেন কলিতে এই যজ্ঞ নয়। মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল, হে দয়াময় প্রতিটি যুগে 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 যজ্ঞ হয়েছে, কলিতে কি যজ্ঞ হবে না? এই পদের মধ্যে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন যে কলিতেও যজ্ঞ হবেই, কলির যজ্ঞ হবে মহাযজ্ঞ। শ্রীবাসাদি কাষ্টগণ যজ্ঞ করতে গেলে এক লাকড়ি লাগে। হরিবল। আপনারা যারা এসেছেন এই মহতী অঙ্গনে, আপনারা আজকের এই মহতী অঙ্গনের যজ্ঞের আপনারা সবাই হচ্ছেন কাষ্ঠ লাকড়ি। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। আপনারা মহাযজ্ঞের হচ্ছেন লাকড়ি। এটা আমার মুখের কথা নয়, মহাপ্রভুর কথা। তাই কি বললেন? কষ্ট করলে প্রেম ঘৃত সিঞ্চন আর ঘৃত অগ্নি। বললেন কীর্তনে এসে তারা হা গৌর প্রাণে গৌর বলে কাঁদবে।
তাদের নয়ন বাড়ি অর্পণ হবে, ভক্তির উদয় হবে, আর তারা কোটি জন্মের মহাভাগ্যবান হয়ে যাবে। কৃষ্ণ প্রেমানন্দে।